ভাই আমার বউ হসপিটাল, ডাক্তারে কইছে সিজার করা লাগবো। সময় মতো সিজার না করতে পারলে বাচ্চা মারা যাইব। আমার 20,000 কোটি টাকা ধার দেও না, আমি হসপিটালের ওটা ঝামেলা শেষ করিয়া তোমার এখন দিলে। খারাপ পাইস না রে ভাই, আমি পয়সা দিতাম পারতাম না। আমি বহুত মানুষের সময় পয়সা দিছি বিপদের সময়, আর বাদে আমার বিপদের সময় কোনো বেটারে পাইছি না পয়সা দেওয়া। এর লাগে আমি শপথ খাই দিছি আমি কোনো মানুষের আর পয়সা দিতাম না। তার বিপদ দিছে তো আমার বুড়া হয়ে গেছে, বহুত বেটারে দিছে। খারাপ পাইস না। কিতা করতাম, কার গেছে যাইতাম। ও জামিল ভাই, আমার 20,000 কোটি টাকা ধার দিতে আর ভাই, আমার বউ হসপিটাল, সিজার করাইতে লাগে। শুনিয়া দুঃখ লাগে দে ভাই, আমার দিবার অস্তিত্ব নাই বর্তমানে, দিতাম পারতাম না তোরে। আচ্ছা ও অমিত ভাই, গাঁত বা কাঠ এলাম টাকা 20,000 ধার দিবার লাগে, সেও আর দিছই না। তুমি পারবাইন বাইরে টাকা 20,000 দিয়া সাহায্য করতে? টাকা 20,000 দিয়ে করতে গিতা বউ হসপিটাল, ডাক্তারে বলছে ইমার্জেন্সি সিজার করাইতে লাগবো, আর নাইলে বাচ্চা মারা যাইব। ও টাকা লাগে। সিজার করানি লাগেনি? আমার তো 3 রুতা ভাইয়া আসছি, আবো একবার সিজার করানি লাগছে না। তা আগে কামুম করাইলে না বেটি দিয়া, তে তো আর সিজার করানি লাগলো না। অনেক কত টাকার দরকারে পাইলো না। অনেক ওই হিলস এরিয়ার বেটিনতে দেখিও আগর দিন বাচ্চা জন্ম হইলে বাদর দিন গিয়া জুমো কাম করতে পারো। আমরা বেটিনতে দেখিও খালি ও হুতার তা কই, ও মোবাইল টিপার তা কই, কাম কাজ বাদ দিলাই এই সময় ইয়ারলে। এখন ওইবার ওইয়া আসছে, এখন তো আর কিছু করতে পারতাম না। পয়সার একটা ব্যবস্থা করিয়া দেও। এখন ই অত টাকা কিলা দিমু কোসাই? এটা 1-2 হাজার হইলে কিমান খোয়া যাক, অত টাকা আমারটাই নাই রে ভাই। তুমি অন্য কোনো ভাই ব্যবস্থা করো দাও। আমার ভাই এন্ডে ভাই ওলা বেমুরতি করাই না ভাল লগে এনলা আন বেমুরত ভাই এগুলো হয় আর দুনিয়াত নাই। কি কিতা করছ? ও তো তাই বাজার থেকে কিচ্ছু আনলে তান গরো একলা বইয়া তান বউ ফুয়া ফুড়ি ও তার লইয়া খাইবা, আমার একটু মাছ আইতা নাই। এবারে হয় এবারে তান হোর বাড়িতে মানুষ আইলে এরারে তান গরু বইয়া রাখি দেন, এরারে আমার করে দিবা দিয়ে আইতেও দিন না, ওলা আটকাইয়া রাখুন। আমার রে ভাই দুই চোখে তান দেখতে পারেন না। এবারে প্রত্যেক মাসের মূলো তান সরু তারে বউরে কাপড় আনিয়া দিবা, আর আমার ঈদে চান্দে একটা কাপড় দিন না, বরঞ্চ কইলে গিয়া কইবা টেকা নাই আমি তাম নিয়াবো ওটা মাতুন। ইতা কিতা মাতস ইলা সরু ভাইয়ান বেকার থাকা অবস্থা তো বড় ভাই চালাইয়া যায়, ফকেট করছো কাপড় চোপড় তো বড় ভাই এনতে দিন। ও দেন তো আমার ভাইয়ে তো ইলা দেন না, আমার খোঁজ খবর রাখেন না, ওটার লাগি তো কইয়া। এবারে মানুষের ভাই আনতে যদি আগলাও হয়ে যায় তবু বড় মাছে গু আনলে বা বড় মুরুখে গু আনলে গুয়া মা করি হবাইরে দেন, দই বাইয়ে বাটিয়া খান। আর আমরা এখানে থাকা সত্ত্বেও আমারে মাছ একটুমা বালে একটুমা খাইতে খাই না। ও হুয়া ফেটির টুমা নাইলে লেঞ্জুর টুমা মিলে এখানে বাই খাওয়াত বইলে ডাক দিয়া কইতা নাই রে বলে আয় রে আমার লগে বাচ্চা ইটা খাইবে। অত বেমুরত নি তোর ভাই? হয় রে ভাই তার মাতিস না। জাবির লো ভাই আসনা, লো ভাই কিতা চাচা? আমার লগে কি তৈছে চাচা? কইয়ার নিজর পরিবারের দোষ গুণ বারা মানুষের লগে গফ করেন না, ইটা জিনিস বালা নাই। ইতো হইল নিজের দুর্বলতা প্রকাশ করা। আইজ তোমার দুঃখ তুমি তারে খরায় হে খান বরিয়া শুনের, আর খাইল তো মানুষের গিয়া গফ দিব, মানুষের কাছে কইব। আর যখন মানুষে ওটা শুনবা তখন এগে আরে করে কই আছে দুনিয়ায় লই লিব। এটা শুনার বাদে ও তোমার তান্ডে আটতে বইতে মানুষে কুটা দিবা। যখন মানুষে শুনে দুই ভাইয়ের মাঝে মিল নাই, বাইয়ে বাইয়ে দরবার এক ভাই আর দেখতে পারেন না, তখন একটা কমজোরি প্রকাশ হয়ে যায়। আর এই কমজোরির কারণে আটতে বইতে মানুষের কুটা শুনতে লাগে, মানুষের এলামিত ফরতে লাগে। যখন কোনো মানুষে শুনে দুই ভাইয়ের মাঝে মিল নাই তখন মানুষে এরা এলামি করা শুরু করে দেয়। আর এই যে খাম যেখান মানুষের নিজের ঘরের কমজোরি খোয়া এগে তোমার ভবিষ্যৎ পর্যন্ত খেতে। যখন তুমি বড় হইবাই হরুতা মুরুতা বিয়া দিবাই, তখন হরুতা মুরুতা বিয়া দেওয়ার সময় ওটা মানুষের তুমি কইছো ওটা মানুষের তখন বাঙ্গানি দিব, কইব বলে এরা বাইয়ে বাইয়ে মিল নাই। আর অবসর থেকে দুই ভাইয়ের মাঝে দরবার ওটা শুনিয়ে মানুষের তোমার হরুতা মুরুতা ভালো বিয়া হইতে পারতে নাই, কোনো বিয়ার মাত লইয়া পাইতো নাই। আর মানুষে ফরর গিল্লা ফরর আয় ফরর বদনাম এটা শুনতে আরাম পায়, মজা পায়, এটা উপভোগ করে। যে শুনে হে বেশ আরাম পায়, আর হে গিয়ে মানুষের ওটা আসি আসি কয় ফুর্তি করে, এটা লিয়ে মজা লয়। তুমি কিতার লাগি মানুষের হাসির খুরা কইতায়, মানুষের মজার খুরা কইতায়? তোমার বা এগু বাদ হোক চাই বাল্লা হোক এগুলো তো তোমার এগুলো তুমি তোমার মাঝে রাখো না। এগুলো বাল্লা এখান তুমি মানুষের কইলে হো বুড়াই এখান তুমি লুকাইয়া রাখো না। এটা তোমার বাল্লা, তোমার বাইরেও বালা, তোমার খানদানের বালা, সবর বালা। তার লাগে এটা মানুষের কোনোদিন খোয়ার যাইও না যে তোমার ভাই হলা তোমার ভাই হলা। আর সারাতে দুই ভাইয়ে মিলিয়ে একলগে চলো, বুঝছো নি? ওই তুই বো আমি যাইতে। হ্যাঁ গফখান ফুরাইয়া যাস না বো? না আমি এখন ফুরাইলো হইতো না, আমার চাচায় খাম এখান দিয়া গেছো ওখান করা লাগবো গিয়া। তুই বো। হ্যাঁ ফুরাইয়া কইলো না কিছু না।
ও রাইতে আইতে সময় বেড দোকান আনিস আর কোক এক ফেটি আনিস নাইলে ও বাড়াতে উবাই আলে খেলা দেবে খেলা তার উঠতে আটে না আচ্ছা ঠিক আছে তো রাখ ও সাসার ভাই বাই সাসার ভাই টাকা 20,000 দিয়ে সাহায্য করো না আর তো বহুত আঠিলাম তো আর দিলা না বিপদী মানুষ দেখি আনলে ভাই সরুবালাকুর কথাইরা দিও সরুবালা নিজেও কইতাম বড় আনলে বিপদী মানুষের সাহায্য করুন এখন দেখি নিজেও বিপদী তুমি চাইলে বাইরে তোরা সাহায্য করতে আর ভাই ভাই বড় বিপদও করছি তোমার ভাই অন্তর তো টাকা আছে যে কোনো বাইরের কাছ থেকে টাকা 20,000 আনিয়ে দেও না কিতার লাগি টাকা লাগে তোরা কৌছে তোমার ভাবি হসপিটাল ইমার্জেন্সি সিজার করাইতে লাগে নাইলে বাচ্চা মারা যাইব এই সময় তুমি আর দাঁড় দোকানি বাদ দাও খাইতে হইতে না গিয়ে কোনো আনতে সুদে পয়সা লইয়া গিয়া কামো আনতা খোলাও সুদে টাকা খেয়ে দে তোমার জানা আছে নি সুদে পয়সা লইয়া কিতা করতায় কিতা অত টাকার কামে পাইছে ও চাচা দার ভাই আর না করে সুদ বার হয়েছে ইকান বুঝছি কিন্তু অত টাকা দিয়ে করতে কিতা এখন পরিবার হসপিটাল ইমার্জেন্সি সিজার করাইতে লাগে সিজার না করাইলে বাচ্চা মারা যাইব ও কোনোখান থেকে 1 টাকা দার পাইয়ান না না হইয়া সুদ বার হয়েছে সুদর আইডিয়া তুই দেরেনি হ্যাঁ তুই ওখান সারেনি ওর তো আগু হারাম পয়সা দুনিয়াত আইতো ওগু দুনিয়াত আই আনলে হারাম পয়সার ফানি ওগুর মুখও পড়তো ওগু হারাম খাইয়া বড় হইতো আর বাদে বড় হইয়া আনলে বাপর লগে হারামি করতো পুরা দেশের মানুষের লগে হারামি করতো বাবা ডাক্তারে কিতা কইছে সিজার লাগবো নি জি না করলে হইতো না জি না এক কাম করো কোন ডাক্তারের কাছে লইয়া গেছো ইফজাল ডাক্তার ও না আমারে লইয়া চলো ডাক্তারের লইয়া গিয়ে আমি মাতিমু যদি একান্ত সিজার লাগে তা আমি দাঁড় দিমু দাঁড় দেওয়ার সব আছে আও আমি যাইম তোমার লগে হসপিটাল চলো চাচা আপনার বাচ্চার নারী ফেসি গেছে গলাত ইমিডিয়েটলি সিজার করতে লাগবো আপনি পয়সার ব্যবস্থা করুন জি আচ্ছা আপনার রেডি করো কারণ পয়সা লইয়া আইয়া ঠিক আছে লেট করবা না নেক্সট বইন ভালো আছেন ডাক্তার সাহেব হ্যাঁ বালা আপনার সমস্যা সমস্যা আমার কিছু নাই তবে বারে আমি 500 টাকা ভিজিট দিয়া আইছি আরে আপনার লগে দোকান মাতিবার লাগে সময় আসেনি আপনার কইন কইন অসুবিধা নাই কই আর আপনি বিয়ে শাদী করিয়া আসছেন নি যে বিয়া শাদি করে লিছি মাশাআল্লাহ হরতা আসেন নি যে আল্লাহ দিলে 2 জন ও আচ্ছা না কই আর আপনার হরতা জন্মের সময় সিজার লাগছে নি জি না সিজার লাগছে না সব নরমাল হইছে তে আমরা আম মানুষের সিজার লাগে কিতার লাগিয়া যদি আপনার 2-2টা হরতা বিনা সিজারে হইতে পারে তে আমরা এটা হয় না কিতার লাগিয়া আমরার বইন বাগনি হসপিটাল নিয়া হারলে 99টা সিজার লাগে একটা নর্মাল ডেলিভারি হয় ই জুলুম কিতার লাগে করা হয় আমরার লগে আপনারা ডাক্তার আপনার ওয়াইফের যদি বিনা সিজারে হরতা হয় তে আমরার বইন বাগনির তো কিতার লাগে হয় না এর জবাব দেওয়া লাগবে আপনি আমার এখন দেখুন আপনি মাথা গরম করবা না সব পেশেন্টর কন্ডিশন সমান থাকে না আমরা চাই সব পেশেন্টর নর্মাল ডেলিভারি করার লাগিয়া কিন্তু পেশেন্টর কন্ডিশন দেখি আমরা নর্মাল ডেলিভারি করতে পারি না সিজার করতে লাগে আপনি আমারই ক্ষেত্রে যদি মনে করতাম 100 পেশেন্টের মধ্যে একজনের সিজার লাগছে তে কইলাম না ক্রিটিক্যাল কন্ডিশন লাগি গেছে কিন্তু সবল লাগের আর একজনের নর্মাল ডেলিভারি ওর হ্যাঁ এটা তো আপনার ফেকেটও 10 টাকা বেশি আমি যাই করি আপনি এই কাম করেন নর্মাল হলে আপনি 10,000 টাকা পাইবা আর সিজার হলে 40-50,000 টাকা পাইবা ও তোরা টাকার লোভে আপনি মানুষের জিন্দগি নষ্ট করিলেন যেন আপনি কেন জানেন না নি সে অপারেশন করার পরে জিন্দগি পুরো বরবাদ হয়ে যায় এ কোনো বাড়ি খামার করতে পারে না আপনার আর বউ বাগনি বাড়তে হয়েছে ডেলিভারির সময় সিজার করেন না কারণ এগুলো জিন্দগি নষ্ট হয়ে যাব আর আমরা আর বউ বাগনি বাড়তে হয়েছে জিন্দগি নষ্ট করতে আপনার হাতে কাফে নানি এই সময় কিনা মনে এখানে আয় নানি যে মানুষের জিন্দগি আমি বরবাদ করিলি আর নর্মাল ওর কিন্তু টেকার লোভে আমি সিজার করি আর আপনি ডাক্তার মানুষ আমার থেকে ভালো জানেন আপনি তো এখানে নিশ্চয় জানেন সিজার করার পরে একজন মহিলার 2 থেকে 3টা হরতার উপরে জন্ম হইন না এখন যদি কোনো মার একটা হরতা মারা যায় তখন আরেকটা হরতা লোয়ার প্রয়োজন পড়ে তো এই অবস্থায় কিনা করতো এই মহিলায় লোয়া বাদ দিলাইতো নি না পুরা জিন্দগি বিনা হরতায় কাটাইলি তো নিজের বেলা যখন ক্ষতিকর মনে করেন অন্যের বেলা এখন ক্ষতিকর মনে করেন না নি নিজের গরু যদি বিনা অপারেশনে হরতা জন্ম হয় তো অন্যর গরু হয় না কিতার লাগিয়া সোচ বদলাইন আপনাইতে 2 টাকার লোভে অন্য জিন্দগি নষ্ট করবা না সম্পর্কে আল্লাহরে ডরাইন আপনি লেখাপড়া করে ডাক্তার বঞ্চন এমনি বঞ্চন না ভিতরে ইনসানিয়তরে পয়দা করেন মানুষের উপরে জুলুম করবা না মানুষের বদুয়া লইবা না টেকা লইয়া আপনি মরতা নাই মরতে টেকা লগে যাইতো নাই বাড়তে যাবে আয় ও আমার বাড়তে যা তার ওয়াইফ আপনার হসপিটাল ভর্তি বর্তমানে টেকার লাগি আস্তে গাঁও তাটের সিজার করতে লাগে আপনি কইয়া দিছেন আমি কিচ্ছু জানি না তার ওয়াইফর নর্মাল ডেলিভারি হইতো কিলা হইতো এখানে আপনি জানেন যদি আপনার ঘরে হইতে পারে তার ঘরে হইব কোনো অসুবিধা হইতো না অন্যথা আমরা পদক্ষেপ নিতে বাধ্য হইমু আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো আপনি দাঁড়াই আপনি সিজারও টেনশন আর ছাড়বেন আমি চেষ্টা করবো নর্মাল ডেলিভারি করার লাগিয়া জি টেনশন লইবা না আপনি
চাচা ইবতে যাইবার কাম নাই আমরা হতে যাই কি কেনে ও রিয়াজও গুয়া আরো বাই দিয়া ঠিকই তো হয়েছে তোমরা দুইকে তো বালা বন্ধুত্ব আছিল কিতা বেড়া লাগিয়েছে নি না বেড়াউরা লাগছে না একদিন তারে আমি জিজ্ঞাসলাম কইলাম হে তুই না আমারে কতখান আপন মনে করস হে আমারে কইছে আমার বিলকুল আপন মনে করে না তার আমি তার লগে চলতাম আজ আমি তার লগে চললাম খালি কোনো বেড়া লাগ গেল তখন আমার বিভূত লাগি তুই আইব না কারণ তো হে আমার আপন মনে করে না ও তার লাগি এগুলো লোক দরবার সামনে আমরা বাজ যাই যাও ওবা হে তোরে কিতার লাগি আপন মনে করে না ইকান তুই তারে জিকার করছলি নি না আমি জিজ্ঞাসি না এজনে যখন আমার আপন মনে করেন না তার আমি তার লগে কিতার লাগি মাতিতাম দমলাগ আমি তারে জিকাই হে তোর থেকে কিতা দুঃখ পাইলো ডাক দেই চাই ও রিয়াজ ও ভাই আওসেন দেবো তোমার এখন মার জিকাইতাম আসলাম তুমি তারে আপনজন মনে করো না কেনে আমি নি অনুপ চাচা এক মার ফের থাকি দুইবার জন্ম লইয়া আপন হইতে পারেন না মায়ের ডাঙ্কা খুনা খুনি জাগা লইয়া দরবার কত ঝামেলা করেন কত কেস মামলা করেন এক বাই আর এক বাইরে ঘুরে আর আমরা হে এক মার ফেটর আর আমি আর এক মার ফেটর আমরা কিলা আপন হয়েছি হোসেন আপনি ই মাত ইকান তো বড় গুরুত্বপূর্ণ মাত ইকান তুমি বুঝলা কিলা তোমার তো কোনো আপন বাই নাই ইকান আমি বুঝছি আমার বাসা সাইন্তরে দেখিয়া আমার বাসা সাইনতে সকাল হওয়ার বাদেও মারি আরম্ভ করে দিন এই দরবার দিয়ান মাছ মারা লইয়া বন্দর জাগা লইয়া দাম খাটা লইয়া খালি মায়ের ডাঙ্কা করেন ও আইস সকালে গুয়া ফাড়ালে মাইর লাগি গেছে আমার সরু চাচাই গুয়া ফাড়িলছেন বড় চাচারে না কইয়া এই তো দরবার লাগি গেছে তুই আমার না কইয়া গুয়া ফাড়লে কিতার লাগিয়া ওইখানে গেলে 1-2 ঘন্টা খালি দরবার ওই খালি দেখলাম এখন আপনি কোন চাইন আমার বাসা চাইন এক রক্ত রইয়া যেন আপন হইতে পাতরা না আর আমি তাহলে কিলা আপন হয়ে যাবো আমার না রক্ত না বংশ না কিচ্ছু আমার খালি লগর একটা বন্ধু আমার খালি হে তোমার মাতো তোর ওপর দম আছে হবা হে যে তোমারে বিশ্বাস করতে পারেন না তোমারে আপন মনে করতে পারেন না ইখান তার দোষ নাই ই দোষ হইল কি পরিস্থিতির দোষ সমাজ ব্যবস্থা ওলা হয়ে গেছে এ সাইরো বাই সাইয়া দেখে দুই আপনের মাঝে মিল নাই তে ফোর কিলা আপন হয়ে যাব আর সমাজের এই অবস্থা আমরা করছি আমরার দোষ কারণ আমরা বড় হলরে দেখিয়া তুমি তেন শিখিত রায় আমরা যেটা করিয়ার আজ আমরা যদি মায়ের করি তুমি তেন ওটা দেখিয়া মায়ের শিখাইবাই আমরা যদি মিলিমিশি চলি ওটা দেখিয়া মিলিমিশি চলবাই আমরা যত ভালো হইয়া চলমু তুমি তেন ওলা সুন্দর হইয়া চলতে হারবাই ওলা ভালো হইয়া চলবাই তখন আমরার মাঝেও বলা করে মিল নাই বাপে ফুয়ার লগে তমিজ করে মাতেন না ফুয়াই বাপর লগে সম্মান দি মাতেন না ও আমরা ঠিক হওয়া লাগবো আমরা ঠিক না হইলে সমাজ ব্যবস্থা ওলাও চলবো আর ওলাও জারি রইব জয় ইকান হয়তো আপনি ঠিক কইছেন কারণ আমি তাকে বুঝতাম না আমি তা বুঝছি খালি আমার বাড়িতে আমার বাসা সেন্তর তা দেখি আমি বুঝছি কিন্তু রে বাবা সব মানুষ তো আর সমান নাই এখনও বলা মানুষ আসেন হে তোমার দিল থেকে বলা পায় আর তোমার এই মাত থাকি হে বহুত কষ্ট পাইছে গতিকে এটা বেড়াচারা ছাড়ো তো এজন আগে জেলা চলছলাই ওরা সুন্দর মতো চলো আর আপন যেখান কইছো আপন এমনি এমনি হওয়া যায় না আপন চলতে চলতে হয় আজ যদি তুমি সুন্দর হইয়া চলো একে অন্যের বিপদে যদি থাকো তার বিপদে যদি তুমি থাকো তোমার বিপদে যদি হে থাকে তো এজনে মিলিয়া যদি বিপদের মোকাবিলা করো আর একে অন্যের দুকা দেও না একে অন্যের বিপক্ষে যদি গিল্লা করো না একজনের বিপক্ষে আর একজনে মাথো না তে এক সময় আইব অনুভব করতে আর ভাই একজন আরেকজনের আপন ও তার লগে এটা সব ফাউরিয়া তো এজন একলগে চলো খারাপ পাইছে বন্ধু না ঠিক আছে আয় ফাঁকাই আই